এজন্য আল্লাহ পাক এখানে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল হাবিব দুই হাত ধ্বংস হোক, ওর নিজের হাতও ধ্বংস হোক, আর ক্ষমতার হাতও ধ্বংস হোক। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে রাখো, কোরআনে কারীম তোমরা শুনবা, কোরআনে কারীম তোমরা মানবা, কোরআন অনুযায়ী আমল করবা। 10টা কারণে চিৎকার মেরে বলুন কারণ কয়টা? 10 কারণে কোরআন শুনবা, 10 কারণে কোরআন মানবা, 10টি কারণ অনুযায়ী কোরআনে কারীমের সমাজ ব্যবস্থা করবার জন্য কাজ করবা। 1 নম্বর কারণ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে দিল 10 কারণের 1 নম্বর কারণ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি গাইড বুক, এই কোরআন হলো এমন একটি পথ নির্দেশিকা যে কোরআনের কারীমের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এক ডাক্তার লেলিন হোক, এই ডাক্তার বলল, জীবনে কত বই আমি পড়েছি, জীবনে কত বই আমি স্টাডি করেছি, এত বেশি কেউ কোনোদিন এত বই পড়ে নাই, এত বই স্টাডি করে নাই। আমার জীবনে অর্থ সংকটের একটা চরম মুহূর্ত এসেছিল, সেই মুহূর্তটাই বাপের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়ে আমি বই ক্রয় করেছিলাম। এই লেলিনহু সেদিন বলেছিল, আমি 30,000 বই পড়েছি। যখন বয়স 75 বছর, 75 বছর বয়সে বিশ্বের 50টা দেশের সাংবাদিকদেরকে একত্রিত করে বলল, আমি তোমাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই, এত বেশি আমি পড়েছি, এত বেশি বই আমার লাইব্রেরিতে আছে, এত বেশি কেউ কোনোদিন স্টাডি করতে পারবে না, এত বেশি বই কেউ কোনোদিন পড়ে নাই। মুসলিম সাংবাদিকরা সেদিন ওখানে উপস্থিত ছিল। সেই সাংবাদিকদের ভিতরে একজন মালিকানা হাম্বাল সেদিন বলেছিল, স্যার কি কি বই আপনি পড়েছেন একটু জানতে চাই। সেদিন ওই ডাক্তার সাহেব বলেছিল, আমি কিতাবুল মুকাদ্দাস পড়েছি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এমন করে ত্রিবিধক যত কিতাব আছে সকল কিতাব আমি পড়েছি। তখন মালিকানা হাম্বাল বললেন, স্যার এত বই আপনি পড়েছেন, কিন্তু যে বইটার মধ্যে কোনো ভুল নাই, যে বইটার মধ্যে কোনো সন্দেহ নাই, যে বইটার মধ্যে কোনো সংশয় নাই, সেই বইটা আপনি কেন পড়লেন না? সেদিন বলেছিল ডাক্তার সাহেব, আমি উচ্চ লেভেলের একজন শিক্ষিত মানুষ, আমি যদি ভুলে আক্রান্ত, ভুলে ভরা একটা বই যদি আমি পড়ি, সেটা আমার জন্য বড় বেমানান হয়ে যায়। আমি শুনেছি মুসলমানদের কোরআনুল কারীম হচ্ছে ভুলে ভরা। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানদের কোরআন ভুলে ভরা কোরআন। আমি এত বড় উচ্চ শিক্ষিত একজন মানুষ, আমি তো এই কোরআন পড়তে পারি না। মালিকানা হাম্বাল বলল, স্যার পৃথিবীর মানুষের দায়িত্ব হলো কোরআন, জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করা, আর মানুষের কাজ হলো সালাত যখন আদায় করবে আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে কবুল করা। জাস্ট আমি আপনাকে জায়নামাজ বিছিয়ে দেওয়ার মতো করে, জায়নামাজ বিছিয়ে দেওয়ার মতো করে $2 একটা কোরআনের বাংলা ইংরেজি অনুবাদ আপনার সামনে দিয়ে দিলাম। স্যার যদি আপনি সময় পান তেলাওয়াত করবেন, আর যেদিন এই কোরআন আপনাকে জঙ্গিবাদ হতে বলবে, যেদিন এই কোরআন আপনাকে মৌলবাদ হতে বলবে, যেদিন এই কোরআন মানুষের বাড়িতে আগুন লাগাতে বলবে, যেদিন আপনার এই কোরআন পড়ার কারণে আপনার দলের কর্মীদের উপরে আঘাত করার কথা বলবে, সেদিন থেকে আপনি এই কোরআন আর স্টাডি করবেন না। মালিকানা হাম্বালের কথা শুনে $2 একটা কোরআন নিয়ে বাড়িতে চলে গেল। রাত বাজে 2টা, বুড়ির বয়স হচ্ছে 73 বছর, আর ডাক্তার সাহেবের বয়স হচ্ছে 75 বছর। 2টার সময় হাফ প্যান্ট পরা, স্যান্ডো গেঞ্জি গায়ে। এই সময় কিতাবটা প্রথমে ওপেন করে দেখে আল্লাহ পাক লিখেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বুড়িকে কেন দিয়ে গোতা দেয়? ও বুড়ি, 30,000 বই আমি পড়েছি, যত বই আমি পড়েছি
প্রত্যেকটা বইয়ের ভিতরে লেখা আছে ভুল ভ্রান্তি হতে পারে। আপনার চোখে যদি ভুল ভ্রান্তি ধরা পড়ে তাহলে আপনি আমাকে বলবেন, পরবর্তী সংস্কারের সময় সংযোজন করে দেব। কিন্তু এক কেমন আশ্চর্য ধরনের কিতাব, একই ঐশী গ্রন্থ আমাকে দেওয়া হয়েছে। লেখক বলে দিয়েছেন, পাঠক শুনে রাখো, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি পথ চলবার জন্য, এই কিতাবের মধ্যে কোনোদিন ভুল পাওয়া যাবে না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, স্বামী আমার, এই তো কিছুদিন আগে ইসরায়েলের কিছু বিজ্ঞানী বলেছিল কোরআনের মধ্যে বিজ্ঞানগত অনেক ভুল আছে। স্বামী বলতেছে কি? তখন স্ত্রী বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই যে তায়রান আবাবিল, বুড়ি বলতেছে এখানে চরম একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চরম একটা বিভ্রান্তি দেখা দিয়েছে। সেটা কি? আল্লাহ পাক নাকি এখানে বলেছেন হাতি মারার জন্য সেদিন পাখি পাঠানো হয়েছিল। পৃথিবীর কোন বিজ্ঞানী এটা বিশ্বাস করবে না যে পাখি দিয়ে হাতি মারা যায়। তখন বিজ্ঞানীদেরকে বলা হলো, তোমরা এটা পাখি পাখি অর্থ করো কেন? তোমরা তো এভাবে অর্থ করতে পারো তয়রান আবাবিল। আল্লাহ পাক হস্তি বাহিনী শেষ করে দেওয়ার জন্য, হস্তি বাহিনী মেরে ফেলার জন্য যুদ্ধ জাহাজ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তয়রান মানে, তয়রাতুন মানে পাখি, আর তয়রুন মানে জাহাজ। তোমরা যদি নাস্তিক সাংবাদিক, তোমরা যদি এটা পাখি অর্থ করো, আর আমরা মুসলমান, আমরা এটাকে যুদ্ধ জাহাজ হিসেবে অর্থ করতে পারি। সুবহানাল্লাহ। যুদ্ধ জাহাজ। তারা বলল, আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। কয় যুদ্ধের অস্ত্র শস্ত্র কয়, জাহাজের ভিতর অস্ত্র শস্ত্র কয়। তখন বলল, এই তো পাথর। আল্লাহ পাক পাখিদের মাধ্যমে ওই জাহাজ থেকে পাথর মেরেছিল, আর পাথরের মধ্য থেকে এই পাথরটা মারার কারণে সেদিন হস্তি বাহিনী শেষ হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলতেছে, আমাদের অ্যানালাইসিসের প্রথম বয়সে আজকে শুনলাম যে জাহাজ থেকে পাথর ফেলানো হয়, যুদ্ধ জাহাজ থেকে। মুসলিম সাংবাদিকেরা, মুসলিম বিজ্ঞানীরা সেদিন বলেছিল এই যে পাথরের কথা বলা হয়েছে, পারমাণবিক শূন্যের ভিতরে দিয়ে দেখো, একটা শূন্যের ভিতরে দুইটা কোণ আছে, আর পরমাণুর দুইটা কোণ আছে। এটা যখন গবেষণা করা শুরু করে দিল, গবেষণা করার শেষে রেজাল্ট আসলো, একটা পরমাণুর দুইটা কোণ এবং অণুর দুইটা কোণ যদি একসাথে ঘষা লাগে, একসাথে যদি আঘাত হয়, তাহলে একটা নয়, দুইটা নয়, একটা পাথরে 1 লক্ষ হাতি মারা সম্ভব। সুবহানাল্লাহ। তাহলে কি বিজ্ঞানগত কোনো ত্রুটি আছে? আছে। 2 নাম্বার কারণ আল্লাহ পাক বলতেছেন, দ্বিতীয় নাম্বারে, কোরআন কেন বলবা, কোরআন কেন মানবা, কোরআন কেন শুনবা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব বলেন তো কার? চিৎকার মেরে বলতে হবে, কার? আল্লাহ পাক বলেন, এই কোরআনে কারীম আমি নাজিল করেছি, সংরক্ষণ আমি করব। রাশিয়ান সেনাবাহিনী মুসলমানেরা কোরআনে কারীমের দাওয়াত দেওয়ার কারণে সেদিন মুসলমানদেরকে ধরে কচুকাটা করা শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে 2 পা ধরে মাঝখান থেকে ফেড়ে ফেলে, এমন করে বাবার সামনে যুবতী মেয়েকে ধর্ষণ করে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে। তারা শিবির স্থাপন করলো মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। রাত বাজে 9টা অথবা 10টা। এ সময় আফগানিস্তানের একজন মুসলিম কোরআনের হাফেজ ওই শিবিরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, অমুসলিম সেনাবাহিনী মুসলমান হাফেজকে সেদিন গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে বলতেছে, তোমাদের কোরআন নাকি আল্লাহ হেফাজত করবে, এটা আমরা দেখতে চাই। এখানে যে 18টা যুদ্ধের গাড়ি আছে, যদি এই কোরআনের কোন আয়াত পড়ে ফু দাও, আর আমাদের যদি যুদ্ধের 18টা গাড়ি যদি নষ্ট হয়ে যায়, তাহলে শুনে রাখো আমরা ঈমান আনবো। আল্লাহু আকবার বলেন, আমরা ঈমান গ্রহণ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মুসলিম কোরআনের হাফেজ উযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাত শেষে আল্লাহর কাছে হাত করে বলতেছে, রব্বুল আলামিন
এই যে রাশিয়ান সেনাবাহিনীরা কোরআন বলার কারণে আমাদেরকে হত্যা করতেছে, আমাদের জুলুম করতেছে, নিপীড়ন করতেছে। আয় আল্লাহ তাআলা তোমার কাছে আরজি করি, তারা বলেছে তাদের 18টা যুদ্ধের গাড়ি রয়েছে, এই 18টা যুদ্ধের গাড়ি যদি কোরআন বলার কারণে যদি তাদের 18টা যুদ্ধের গাড়ি যদি শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তারা ঈমান আনবে। এই বলে যখন হাতের ভিতরে একটা মুঠো বালি নিলেন, বালি নিয়ে বললেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা মা'আর রামা। তখন এই কথাটা যখন বলেছে আর ফুঁক দিয়েছে, কোরআনে কারিমের মুজিজার কারণে আল্লাহ পাক সেদিন যুদ্ধের 18টা গাড়ি ধ্বংস করে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারিমের মর্যাদা আছে না নাই? আমি যদি 10টা বলতে চাই মূল আলোচনায় যেতে পারবো না, 2টা বললাম, বাকি যদি কোনোদিন সময় হয় তাহলে সেদিন বলবো। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা লাহাব। এই লাহাব আপনাদের মুখস্থ আছে কিনা? বাড়ির কাছে সূরা দিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান সময়ের আবু লাহাব কারা। আমার সাবজেক্ট হচ্ছে বর্তমান সময়ের আবু লাহাব কারা। কষ্ট হবে, শুনতে কষ্ট হবে, মন কি খারাপ হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লাহাব নাযিল করেছেন, এর প্রেক্ষাপটটা বলে আলোচনায় যাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়ে গেল ওয়া আনজালাত আশিরাতাকাল আকরামিন। বিশ্ব নবীর উপরে নাযিল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে নাযিল করে দিলাম আপনার কওমদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, আপনার এলাকার লোকদেরকে জাহান্নামের ভয় আপনি দেখান, আপনার পরিবারের ভিতরে দ্বীনের দাওয়াত আপনি পেশ করেন গো নবী। এই কথা বলার মাত্রই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদান নবী আলাইহিস সাফা পর্বতের উপরে উঠলেন। সেখান থেকে ফাজাআলা ইউনাদি, চিৎকার করলেন ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিন লিবুতুনিন কুরাইশ। কুরাইশদের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রপতিদের নাম ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন অতঃক্ষণ হাত্তা ইয়াজতামাউ, একত্রিত করুন না যতক্ষণ। ওয়া আরসালা রাসূলাম ইযা লাম ইস্তাতি ইখরিজা আরসালা রাসূলাম। বিশ্বনবীর এই কথা কুরাইশ গোত্রপতিদের ভিতরে এতটাই প্রভাব বিস্তার করে উপস্থিত হতে পারলো না, যারা প্রতিনিধি পাঠিয়ে দিল তারা লিআনজুরা মা কি হয়েছে সেটা দেখার জন্য। ফাজা আবু লাহাব কুরাইশ, আবু লাহাব সেখানে ছিল, কুরাইশদের অন্যান্য গোত্রপতিরা সেখানে ছিল। আর আইতুকুম লাউ আকবারতুকুম, বিশ্বনবী বললেন ও মক্কাবাসী, ও মক্কাবাসী, তোমাদের অভিমত কি আমি জানতে চাই। আল্লাহ আকবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের ওপাশে বিশাল শত্রু বাহিনী প্রস্তুত আছে, তুরিদু আন তুকিরু আলাইকুম, যারা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়। আকুনতুম মুসাদ্দিকি, এই কথা কি তোমাদের বিশ্বাস হয়? সেদিন কুরাইশ গোত্রপতিরা বলেছিল ক্বালু নাআম, তার কারণ ইতিপূর্বে তোমাকে মিথ্যাবাদী হিসেবে আমরা কোনোদিন পাই নাই। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ও কুরাইশবাসী শোনো, তোমাদের স্টেটমেন্ট যদি এটা হয়, তোমাদের মনের কথা যদি এটা হয়, তাহলে শুনে রাখো ইন্নী নাযিরুল লাকুম বাইনা ইয়াদাইয়া আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য এসেছি, তোমাদেরকে সতর্ক করবার জন্য এসেছি। এই কথা যখন বলল বিশ্বনবী পাহাড়ের উপরে আর সমস্ত কাফেররা পাহাড়ের নিচে, আবু লাহাব সেখানে ছিল, আবু জেহেল সেখানে ছিল, উতবা সেখানে ছিল, সাইবা সেখানে ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা সেখানে ছিল। কেউ মাথা উঁচু করলো না, মাথা উঁচু করলো যে পৃথিবীর 1 নম্বরের বেয়াদব, সে নাম তার আবু লাহাব। নাম কি? নাম কি? নাম কি? নাম তার আবু লাহাব। আবু লাহাব শুধু মাথা উঁচু করলো না, আবু লাহাব সেদিন হাত উঁচু করে বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলি হাজা জামাতানা, ও মুহাম্মদ তোমার দিন ধ্বংস হয়ে যায়,
তোমার ধর্ম ধ্বংস হয়ে যায়। এজন্য বুঝি আমাদেরকে একত্রিত করেছো। এখান থেকে বোঝা যায় আবু লাহাবের চরিত্রের মানুষ যারা আছে ওদেরকে কোরআনের কথা ভালো লাগবে না, ইসলামের কথা ভালো লাগবে না, ইসলামী আন্দোলনের কথা ভালো লাগবে না। ওদের কাছে কোরআন, ইসলামী আন্দোলন আর যাত্রা, পুতুল নাচের মর্যাদা বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন বলেছিল, আমাদেরকে এই জন্য তুমি একত্রিত করেছো, একটু আধুনিকতার কথা বলবা, একটু ভালো ভালো কথা বলবা, তা না বলে কোরআনের কথা, জাহান্নামের কথা এটা শুনতে আর ভালো লাগে না। আমার বন্ধুগণ, আবু লাহাবের চরিত্রের মানুষ এখনো পর্যন্ত পৃথিবীতে যারা বেঁচে আছে তাদের সামনে যখন কোরআনের কথা বলবেন দেখবেন সব ঠিক আছে, সব মানবে, কিন্তু কোরআনের কথা ওরা মানতে রাজি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, চাচা আপনাকে কোরআনের দাওয়াত দিয়েছি, মন খারাপ তো করার কোনো কারণ নেই। কফি রাওয়াইতে উকরা আখাযা বিয়াদিহি হাজারা লিয়ারবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কি করেছিল? হাতের মধ্যে নিয়েছিল পাথর, হাতের মধ্যে পাথর নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুঁড়ে মেরেছিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওর মুক্তি ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায় ওর হাত দিয়ে আমার নবীর পাথর মারতে চাই। যারে জিবরাইল, যা আমার নবীকে জানিয়ে দে আমার নবীর একটা দিনও ধ্বংস হবে না, আমার নবীর একটা সেকেন্ডও ধ্বংস হবে না, বরং 1 মাইক্রো সেকেন্ড থেকে শুরু করে নিয়ে 0.1 মাইক্রো সেকেন্ড থেকে শুরু করে নিয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ড এমন করে 1 ঘন্টা 2 ঘন্টা 24টা ঘন্টা যার ধ্বংস হয়ে যাবে, যার শেষ হয়ে যাবে, নাম তার আবু লাহাব। আবু লাহাব নিজেই ধ্বংস হোক এবং ধ্বংস হয়েছে, সে নিজে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন তাব্বাত হালাকা। ইয়াদা শব্দের অর্থ হচ্ছে 2 হাত, আর ইয়াদুন শব্দের অর্থ হাত। মূলত এখানে ছিল ইয়াদানে 2 হাত, কিন্তু ইয়াদানের শব্দের সাথে আবু লাহাব শব্দের ইজাফাতের সম্পর্ক হওয়ার কারণে নুনকে হযফ করা হয়েছে। নাহুর আলোচনা শেষ। বালাগাতের একটা বিখ্যাত চ্যাপ্টার এখানে আছে, মাজাজ মুরসাল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, তার মানে লোকটা ভালো থাকার হাত দুটো ধ্বংস। তার মানে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তো এটার অর্থ কি? লোকটাও যদি জাহান্নামের ভিতরে যায়, ওর চোখ দুটো তুলে আল্লাহ জান্নাতে দেবে নাকি? হ্যাঁ, তার অর্থ কি? এটাকে বলে মাজাজ মুরসাল, আতলাক কালজুজ ওয়া আরাতাল কুল। আল্লাহ পাক অর্থ নিয়েছেন, শব্দ প্রয়োগ করেছেন অর্ধেকের, কিন্তু অর্থ নিয়েছেন পরিপূর্ণের। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, তার মানে সে নিজেই ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। বালাগাতের চ্যাপ্টার শেষ। এখানে কিয়াসের 2টা কথা। একজন আর একজনকে হুমকি দেয় যখন, কয়টা হাত ব্যবহার করে তখন বলেন? একজন বলে আমি তো চামড়া তুলে নেব, আর একজন কি বলে, আমি তোর চামড়া শুধু তুলবো না, তাতে আবার লবণও লাগাবো। কয়টা হাত ব্যবহার করে? একটা। আবু লাহাব পাহাড়ের নিচে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে। এখান থেকে বলতেছে তাব্বাল্লাকা সাইর আলী ইয়াউমি আলী হাজা জামাতানা, ও মুহাম্মদ তোমার দিন ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। কয়টা হাত ব্যবহার করেছে? এবার খেয়াল করেন, উপরে যদি কোনো কিছু ছুটতে হয় তাহলে 2 হাত দিয়ে ছুটলে কিন্তু বেশি দূর যায় না, যায় কি? উপরে যখন কিছু ছুটতে হয় তখন 1 হাত দিয়ে ছুটতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, আবু লাহাব ডান হাত দিয়ে পাথর ছুঁড়ল, 1 হাত ব্যবহার হয়েছে। হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার হয়েছে একটা, আবার পাথর ছোড়ার সময় হাত ব্যবহার হয়েছে কয়টা? একটা। তাহলে আর 1 হাত তো কোনো অপরাধ করেছে? আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন, আল্লাহ পাক তো সমস্ত বিচারকের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক এই কথা কেন বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, হাত তো ব্যবহার হয়েছে একটা, তাহলে আর 1 হাত কেন আল্লাহর কাছে অভিশাপ হয়ে গেল, বদদুয়া হয়ে গেল? বন্ধুগণ আমার, খেয়াল করবেন, ডান হাত দিয়ে যদি আপনি কোথাও একটা ঢিলও ছোড়েন,
একটা ইটও ছড়েন বাম হাত দেখবেন এমনিতেই নড়াচড়া করে। কথা কন না, কথা কন না। বাম হাত এমনিতেই নড়াচড়া করে। আপনি যদি কাউকে তীর ধনুক মারতে যান ততক্ষণ পর্যন্ত তীর আপনি মারতে পারবেন না বাম হাত দিয়ে, যতক্ষণ ধনুকটা না ধরবেন। আপনি তীর নিক্ষেপ করতে পারবেন তখন বাম হাত দিয়ে ধনুকটা ধরবেন যখন। আমার বন্ধুগণ, 90% মুসলমানের দেশে কোরআন বলার কারণে কোরআনের মাহফিলে 144 জারি করে যারা, বক্তাকে গালিগালাজ করে যারা, স্টেজ থেকে নামিয়ে দেয় যারা, আবুল আহাবের ডান হাত তারা, আর পিছন দিক থেকে প্রশাসনিক সাপোর্ট করে যারা আবুল আহাবের বাম হাত তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাত ব্যবহার হলো একটা, আর আল্লাহ পাক বলেছেন যে ওই পিছনের হাতটা নড়াচড়া করেছে এজন্য ও হাত ধ্বংস হয়ে যায়। এবার আসেন 3 নাম্বার, একজন আর একজনকে হুমকি দেয় যখন, কয়টা হাত ব্যবহার করে তখন? মানুষের হাত কয়টা? মানুষের হাত হচ্ছে 2টা, একটা হচ্ছে নিজের হাত আর একটা হচ্ছে ক্ষমতার হাত। একটা নিজের হাত আর একটা ক্ষমতার হাত। ধরে নেন দাসপাড়ার মোড়ে দুইজনের ভিতরে কেওয়াজ লেগে গেছে, একজন শারীরিকভাবে দুর্বল আর একজন শারীরিকভাবে খুবই সবল। কিন্তু যে ব্যক্তি শারীরিকভাবে দুর্বল এই লোকটা প্রশাসনিকভাবে সবল। এখন শারীরিকভাবে যে সবল, এই নাকে এমন জোরে পাঞ্চ করে দিয়েছে, ঝরঝর ঝরঝর করে রক্ত। লোকজন তো বলতেছে ও তো জানে না কার গায়ে হাত দিছে, ওর হাত কত লম্বা। বলেন তো আমাদের হাতে থেকে ওর হাত কি লম্বা? হ্যাঁ, এই হাত কোন হাত? ক্ষমতার হাত। এই হাত ক্ষমতার হাত। একমাত্র কাফের। এবার আসেন, আবু লাহাব একমাত্র কাফের যার নাম কোরআনুল কারীমের ভিতরে একবারে স্বতন্ত্রভাবে একটি সূরা আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। আমরা কোরআনুল কারীমের ভিতরে পড়েছি নুনুল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বললেন নুনুল কালামি ওয়া মা ইয়াসতুরুন। সূরা কলমের ভিতরে আল্লাহ পাক এখানে ওয়ালিদ ইবনে মুগিরার জীবনী বৃত্তান্ত বায়োডাটা বর্ণনা করতে করতে 13 নম্বর আয়াতের ভিতরে যে বললেন কুতুল্লিম বাদা যালিকা জানিম। ওগো নবীজি, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, কোরআনের মজলিসে বাধা দেয় যারা, আলেমদেরকে গালিগালাজ করে যারা, যার সন্তান তারা। এই কথা কি আমার? আল্লাহ পাক সূরাতুল কলমের 13 নম্বর আয়াতের ভিতরে বলেছেন কোরআনের বিরোধিতা যারা করবে যার সন্তান হিসেবে তারা সমাজে পরিচিতি লাভ করবে। আমার বন্ধুগণ, এই যে ওয়ালিদ ইবনে মুগিরা এর নাম কিন্তু ডাইরেক্ট আসেনি। কোরআনুল কারীমের ভিতরে ফিরাউনের নামে কোনো সূরা নাই, হামানের নামে কোনো সূরা নাই, আবু জাহেলের নামে কোনো সূরা নাই। আবু লাহাব একমাত্র কাফের যে কাফেরের নামে আল্লাহ পাক ডাইরেক্ট সূরা নাজিল করেছেন। কেন কোরআনুল কারীমে ডাইরেক্ট সূরা নাজিল করেছেন? সহিহ ইবনে খুজাইমার 159 নম্বর হাদিসের ভিতরে 3টা কারণ আমি পেয়েছি। 1 নম্বরের কারণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিত যেখানে, আবু লাহাব বাধা দিত সেখানে। হজের মৌসুম চলে আসলো, হজের মৌসুম চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হাজীদেরকে লক্ষ্য করে বললেন, ও হাজীরা, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই ঘোষণা যদি তোমরা করতে পারো, আমি মুহাম্মদ সাক্ষ্য দিচ্ছি দুনিয়াতে তোমরা সফল কাম হবে, পরকালে তোমরা নাজাত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, এই ঘোষণা দেওয়ার পরে আবু লাহাব পিছন দিক থেকে আসে। আবু লাহাব এসে বলে, লা তুসাদ্দাকাহু, খবরদার খবরদার হাজী সাহেবেরা, মুহাম্মাদের কথা বিশ্বাস করবে না, আন্নাহু মাজনুন, সে হচ্ছে পাগল। উপস্থিত হাজিরা বললাম, পাগল যদি হবে পরনের মধ্যে থাকবে চট, মাথার মধ্যে থাকবে জট, কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে চট নাই, মাথার মধ্যে জট নাই। মুহাম্মদ বিল লিসানিন আরাবিয়্যিন মুবিন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আরবিতে কথা বলতে পারতেন। আল্লাহ রাসূলের মনোমুগ্ধকর পবিত্র জবানের তেলাওয়াত শুনে উপস্থিত হাজিরা সেদিন অবাক হয়ে গেল। আমার বন্ধুগণ, সেখানে আবু লাহাব বাধা দিয়েছিল। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনের কথা বলা হয় যেখানে আবু লাহাব বাধা দেয় সেখানে 90% মুসলমানের দেশে মোবারকপুরের মুসলমানেরা 90% মুসলমানের দেশে আজকে তো আবু লাহাব নাই। কেন রে? 144 ধারা কোরআনের মাহফিলে জারি হয়। আমার বন্ধুগণ, বক্তার মাথা থেকে, বক্তার মুখ থেকে একবারে 144 জারি করে মাইক কেড়ে নেয় যারা, ওরা বর্তমান সময়ের আবু লাহাব। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, খুঁজতে 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 এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে ধরে বলতেছে, চলো তোমার রক্ত দিতে হবে। তো বলতেছে, মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাইনি, আমি কি রক্ত দেয়া ফেলে? জোর করে ধরে নিয়ে ওর একসাথে 3 ব্যাগ রক্ত নিয়ে নিয়েছে। 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে এই ধনী লোকটা পুরা টান দিয়ে 3 লক্ষ টাকার একটা চেক ওর হাতে ধরায় দিতে। এ লোক তো মহা খুশি, বলতেছে, স্যার আমি আরো 1 ব্যাগ রক্ত দেব। বলতেছে, এখন আর লাগবে না, যখন লাগে তখন তোমাকে টেলিফোন করা হবে। 6 মাস পরে টেলিফোন করেছে, কোথায় তুমি? দ্রুত কপোতাক্ষ ক্লিনিকের সামনে চলে আসো, আমার আজকে রক্ত লাগবে। ও তো মহা খুশি যে আজকেও 3 লাখ টাকা পাবো। দৌড়ে চলে আসলো। দৌড়ে আসার পরে ওর কাছ থেকে রক্ত নিল। 5টা 2 টাকার নোট, তার 3টেই ছেঁড়া, ওর হাতে ধরাই দিস। এ তো দেখে রেগে ছুড়ে মেরেছে, মিয়া ফাজলামি করেন? 6 মাস আগে দিয়েছেন 3 ব্যাগে 3 লক্ষ টাকা, আর আজকে 6 মাস পরে আমাকে দিচ্ছেন 10 টাকা, তা 6 টাকা অচাল। তো বলতেছে, তুই মন খারাপ করিস না। তার কারণ ইতিপূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ, খারাপ, তোর মনটাও খারাপ। তোর রক্ত যেদিন আমার শরীরের ভিতরে ঢুকেছে সেদিন আমি নিজেই কৃপণ। কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চরিত্র ছিল আবু লাহাবের। কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চরিত্র ছিল উতবার। কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চরিত্র ছিল হামানের কারণে। আমার ভাইরা, আজকেও যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, বক্তাকে যারা গালিগালাজ করে, ওদের বিলাডটা টেস্ট করে দেখবেন, হয় ফেরাউন না হলে নমরুদ না হলে আবু লাহাবের সাথে ওদের বিলাড গ্রুপ মিলবে। ওদের বিলাড গ্রুপ মিলবে আবু লাহাবের। 2 নাম্বার কারণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে পিতার মুক্তি কোনোদিন দেখেনি। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্রের নাম রাখলো আব্দুল্লাহ। বিশ্বনবী ভাবলেন, আমার এই সন্তানকে যখন আমি ডাক দিব, আর সন্তান যখন আমার ডাকের জবাব দিবে, তখন আমি মনে করব আমার বাবা আব্দুল্লাহ আমার কবর থেকে আমার ডাকের জবাব দিচ্ছে। গান সুবহানাল্লাহ। খেলা শেষের পরে প্রত্যেকটা দিন সাথীদের, বন্ধুদের বাবা তারা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু আমার নবীকে কোনোদিন তার বাবা এসে নিয়ে যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে জিদ করলেন, বাবা আসবে না যতক্ষণ, আজকের মাঠ ছাড়বো না ততক্ষণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের ভিতরে বসে আছেন। সন্ধ্যা ঘনিয়ে গেল। মা আমিনা খুঁজতে খুঁজতে এসে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের কর্নারে বসে। মাকে দেখে বলতেছে, মা, ও মা, তোমার কাছে জানতে চাই, এখানে সকল সন্তানের বাবারা আসে, কি এমন অপরাধ করেছি আমার বাবা কেন আসে না? তখন এই কথাটা সন্তানের মুখে শুনে মা আমিনা ভ্যাগ করে কেঁদে দিল। মা আমিনা যখন কান্না করতেছে, দূর থেকে আব্দুল মুত্তালিব এই দৃশ্যটা দেখে বলতেছে, মা তুমি কানলে তো চলবে না। মা আমিনা বলতেছে, বাবা, তার বাবার জন্য সে করতেছে কান্না, তাকে একটু সান্ত্বনা দেন না। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল বিশ্বনবীর বাবার জন্য তার মনের ভিতরে বড় একটা আক্ষেপের জায়গা ছিল, মনের ভিতরে একটা বড় ধরনের ব্যথা ছিল। এই দ্বিতীয় পুত্র মারা গেল যেই দিন,
মক্কার 5 জন কুখ্যাত কাফের, তার মধ্যে হচ্ছে আবু লাহাব। মক্কার প্রত্যেকটা দরজায় যে নক করে, ও মক্কাবাসী তোমাদের কোনো ভয় নাই, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ লেজ কাটা, তার মৃত্যুর পরে তার নামটা নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ বেঁচে নাই। আমার বন্ধুগণ, মুহাম্মাদের মৃত্যুর পরে তার নামটা নেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ নাই। এই কথা সেদিন বলেছিল। সে যুগের আবু লাহাবদের কাছে টিভি চ্যানেল ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, টুইটার ছিল না। ১৫০০ বছর পরে এসে নবী সৈনিকদের বিরুদ্ধে টিভিতে বসে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যারা, এই জাতির 2 নাম্বার সিরিয়ালের আবু লাহাব তারা। আমাদের দেশে এক মহিলা সাংবাদিক আছে, আলেমদেরকে চরিত্রহীন বলে গালি দেয়। পরবর্তীতে দেখা গেল ওই মহিলা ৪৪টা বয়ফ্রেন্ড। কয়টা? ৪৪টা বয়ফ্রেন্ড একাই সামাল দেয়। আবার সে আলেমদেরকে গালি দেয়। আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ নেই। তার কারণ তোমাদের অপপ্রচার আমাদের জন্য প্রচারের একটা অংশ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার কারণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে দাওয়াত দিত যখন, মক্কার ভিতরে অবরোধের আওতায় বিশ্বনবী পড়ে গেল, তখন খাদ্যের অভাবে বিশ্বনবী এবং তার পরিবারের লোকদের তৃণভোজী প্রাণীর বাথরুম যেমন গুটি গুটি হয়ে যায়, এমন ছোট ছোট নাদি হয়ে গিয়েছিল। হঠাৎ করে দূর দেশ থেকে একটা কাফেলা চলে আসলো। এই কাফেলা যখন আসলো, আবু লাহাব সেখানে দৌড়ে যেয়ে বলল, ও কাফেলার ব্যবসায়ীরা শোনো, ওই যে মুহাম্মদ তার বাড়িতে খাদ্য বিক্রি করার কারণ কিন্তু কোনো অনুমতি নাই। আজকে তোমরা যদি ওর কাছে খাবার বিক্রি করো, তাহলে তোমরাও কিন্তু অবরোধের আওতায় পড়বা। ব্যবসায়ীদের তো টাকা দরকার। সেদিন আবু লাহাব বলেছিল, ও ব্যবসায়ীরা, যে মালের দাম 10 টাকা, তোমরা তার দাম নিবা 100 টাকা। বিশ্বনবীর পরিবার যখন কাফেলার কাছে চলে আসলো, 10 টাকার মালের দাম 100 টাকা দেখে পেটের মধ্যে ক্ষুধা আর চোখের মধ্যে পানি নিয়ে সেদিন বেরিয়ে গেছিল। আমার বন্ধুগণ, এ সময় আবু লাহাব বলতেছে, আনা সাইবুল কিন্তার, আমি হলাম মক্কার ফাইনাল মিনিস্টার। তোমরা যদি আমার কাছে মাল বিক্রি করতে চাও, তাহলে 10 গুণ লাভ পাবা ভাই। রাজি আছো? যারা যারা তাড়াতাড়ি মেন গেটের ভিতরে তারা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা সেদিন ঢুকে পড়ল। ব্যবসায়ীরা মেন গেটের ভিতরে ঢুকলে যখন আবু লাহাব গেটটা লক করে দিল, তখন গেটের ভিতরে যে বলতেছে, আনা সাইবুল কিন্তার, আমি হলাম মক্কার ফাইনাল মিনিস্টার। কোন জিনিসের কত দাম সেটা ভালো জানা আছে আমার। সুতরাং যেই দামে কিনেছো ওই দামে বিক্রি করতে হবে। তাই যদি না করো, মাল তো এমনি পাবে না, আর জান নিয়ে তো এমনিতেই ফিরতে পারবে না। আমার বন্ধুগণ, চলে বলে কলে কৌশলে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদেরকে জিম্মি করে সেদিন মাল দখল করে নিয়েছিল আবু লাহাব। আর 15 বছর আগের আবু লাহাবের দৃশ্যটা একটু মিলিয়ে নেন। পৃথিবীর সকল ইতিহাস ব্রেক করে এক রাতের ব্যবধানে 88 টাকার পেট্রোল 145 টাকায় ঠেকিয়ে, চিনি 60 টাকার চিনি 120 টাকায় ঠেকিয়ে জাতির ভিতরে নীরব দুর্ভিক্ষ তৈরি করেছিল যারা, আজকের বাংলাদেশের 3 নম্বর সিরিয়ালের আবু লাহাব তারা। লোকজনেরা বলল, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, বিদেশি সাহায্য আসলে ব্যাংকে রাখবেন, রাস্তার টোলগুলো গ্রহণ করবেন, এরপরে পুলিশ আর্মির বেতন দিবেন, নির্বাচনটা সুষ্ঠু করবেন। আমার বন্ধুগণ, এই আশা ছিল জনগণের। কিন্তু জনগণের দেওয়া বন্দুক, জনগণের দেওয়া চেয়ার, জনগণের দিকে উল্টো করে 5 বছরের জায়গায় 17 বছর পার করেছিল যারা, বর্তমানে বাংলাদেশের 4 নম্বর সিরিয়ালের আবু লাহাব তারা। আর ওদের সাথে মামাজাই করে যারা ছিল, ওগুলা তো ভালো না? হ্যাঁ, আজকে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের তাওহীদি জনতার
একটা নারায় তাকবীরের মোকাবেলা করতে পারার দুঃসাহস সেদিন দেখাতে না পারার কারণে সে পালিয়ে গেছে। আমার মনে হয় যদি অবস্থার কোনোদিন পরিবর্তন হয়, বাংলাদেশের তাওহীদি জনতা আবার একবার তাকবীর দেবে, সেদিন জুতা পায়ে দেওয়ার সময় আবু লাহাবেরা পাবে না। আমার বন্ধুগণ, এবার আসেন আবু লাহাবের উপরে কেন সূরা নাজিল হয়ে গেল, ওর কারণটা কি ছিল, দোষটা কি ছিল? সহিহ ইবনে খুজাইমার 3টা কারণ আমি বলেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু লাহাবের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের নবী তার 4টা সম্পর্ক ছিল। কয়টা? জোরে বলেন। 1 নম্বরের সম্পর্ক ছিল বিশ্বনবীর আপন চাচা, বিশ্বনবীর আপন চাচা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা প্রসব বেদনায় কাতরায়, পাশে দাঁড়িয়ে আছেন যিনি দাসী সুয়াইবা, তিনি এমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসলেন সর্বপ্রথম দুধটা পান করালেন। এরপরে দৌড়ে যে আবু লাহাবকে বললাম, নেতা, ও নেতা, তোমার মৃত্যু ভয় আব্দুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আবু লাহাব বলেছিল, তোকে আমার বাড়িতে কাজ করবার জন্য কুরাই করে এনেছি, এত বড় খুশির সংবাদ যখন সর্বপ্রথম আমাকে দিয়েছিস, যা যা, তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না, তোকে আমি চিরদিনের জন্য মুক্তি করে দিলাম। আপন চাচা জন্মে বেশি খুশি। 3 নম্বরে প্রতিবেশী হচ্ছে বড় ভালো জিনিস যদি ভালো হয়, আর প্রতিবেশী বড় খারাপ জিনিস, বড় ভয়ানক জিনিস যদি খারাপ হয়। আমাদের বাংলাদেশের প্রতিবেশী ভারত, আমাদের যখন পানির দরকার হয় তখন 18টা গেট বন্ধ করে পানি না দিয়ে মারতে চায়, আর যখন আমাদের পানির দরকার হয় না তখন 18টা গেট ছেড়ে বন্যা দিয়ে ভাসি মারতে চায়। বলেন তো ভাইরা, এই জাতীয় প্রতিবেশী আছে না? না, প্রতিবেশী বড় ভালো যদি ভালো হয়, আর প্রতিবেশী বড় বাটপার, বড় খারাপ যদি খারাপ হয়। আমরা যে জেল খেটে আসলাম, প্রশাসন কি জানতো যে মোবারকপুর এলাকার আবু হুরায়রা জামাত ইসলামের নেতা? জানতো? ধরল কাদের আশকারায়, হ্যাঁ। 4 নম্বরে নবীজির ডবল বিয়াই আবু লাহাব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডবল বিয়াই। উতবা এবং উতাইবার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সন্তান রুকায়া এবং কুলসুমকে বিয়ে দিয়েছিল। বিশ্বনবীর উপরে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, এমন সময় আবু লাহাব দূর থেকে দেখে আসে সন্তানদেরকে ডাক দিলেন আর বললেন, মুহাম্মাদের যে 2 সন্তান আছে, 2 সন্তানকে এক্ষুনি তালাক দিবা। যদি তালাক না দাও, রাসি ওয়া রাসিকুম হারামুন ইল্লাম তুদাল্লিকা ইবনাতা মুহাম্মদ, মুহাম্মাদের 2 সন্তানকে যতক্ষণ তালাক দিবা না, আমি আবু লাহাবকে বাবা বলে ডাকা তোমাদের জন্য হারাম। কত বড় নির্মমতা! আমার বন্ধুগণ, 2 সন্তানের এই কথাবার্তা ঘরের ভিতর থেকে বিশ্বনবীর 2 কন্যা শ্রবণ করতেছেন। এক বোন আর এক বোনকে জড়িয়ে ধরে বলতেছে, বোন রে, আজকের বাবা ইসলামী আন্দোলন করার কারণে আমাদেরকে তালাকের শিকার হতে হবে। তখন এক বোন আর এক বোনকে বলতেছে, বোন রে, তালাক কেন? এরা যদি আমাদেরকে শহীদ করে ফেলে দেয়, তবে আবু লাহাবদের সাথে কোনোদিন আপোষ করা যাবে না। আমার ভাইরা, আমরা দেখেছি বাবা ইসলামী আন্দোলনের কর্মী, বাবা ইসলামী আন্দোলনের রাহাবার, এই অপরাধে সন্তানকে ধরে গুম করে আয়না ঘরের ভিতরে রেখেছিল যারা, এই বাংলাদেশের 4 নাম্বার সিরিয়ালের আবু লাহাব তারা। এই যে মীর কাসেম সাহেব, মীর কাসেম আলী এর সন্তান, এর অপরাধটা কি ছিল? একটা ব্যারিস্টার। এর অপরাধ কি ছিল? মীর কাসেম আলী ছিল জামাত ইসলামের নেতা। এই অপরাধে তার সন্তানকে ধরে দীর্ঘ 12টি বছর
আয়না ঘরের ভিতরে। আজকেও দেখেন এই কোরআনের এই মজমা, কোরআনের এই মজলিস বন্ধ করতে চায় যারা, আশেপাশে পাতলা কি বলে পালা গানের ব্যবস্থা করে তারা। তার কারণ ওরা বুঝতেছে হুজুররা তো ওয়াজ মাহফিল দিয়ে, তাফসীর মাহফিল দিয়ে তারা তো একটা লাইন করে নিচ্ছে, আমরাও যদি কিছু করতে না পারি তাহলে সময়ের ব্যবধানে আমরা তো কর্মী শূন্য নেতায় পরিগণিত হব। কি করা দরকার? গানের ব্যবস্থা, পালা গান, যাত্রা গান। আমার বন্ধুগণ, এই ধোঁকা দিয়ে আজকের মানুষকে আর বোকা বানানো যাবে? কথা বলেন। তার প্রমাণ কিন্তু তারা পেয়ে গেছে। আজকের মানুষ কিন্তু সচেতন হয়েছে, ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। তার কারণ আজকের মানুষ মরতে রাজি, কিন্তু আবু লাহাবের সাথে আপোষ করতে রাজি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সন্তান রুমের ভিতরে যে ডাইরেক্ট তালাক দিয়ে দিল। আবু লাহাবের কাছে এসে বলতেছে, বাবা আপনি খুশি হয়ে যান, বিশ্বনবীর দুই সন্তানকে আমরা তালাক দিয়ে এসেছি। আবু লাহাব বলতেছে, খুশি হব না অতক্ষণ মুহাম্মদকে চরম অপমান করবা না যতক্ষণ। এক সন্তান বলতেছে, বাবা তালাক দিয়েছি, আবার অপমান করার কেন দরকার? কিন্তু উতবা ছিল ওর বাবার থেকে ডাবল শয়তান, বাবার থেকে বড় শয়তান। ও কি করল? উতবা বলল, বাবা আমি রাজি আছি অপমান করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল হাতিমের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। এই উতবা দৌড়ে যে বলতেছে, আন-নাজমু ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ও মুহাম্মদ, তোমার উপরে নাজিল হওয়া দুইটি আয়াত আমরা মানি না। তোমার দুই সন্তানকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? কত বড় নির্মমতা! তোমার দুই সন্তানকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? 3 নম্বরে বিশ্বনবীর চাদর ধরে দিল টান। 4র্থ নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করলেন। আমার নবীজি তখন আর সহ্য করতে পারলেন না, আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন তোমার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই, তুমি কি একে ধ্বংস করার জন্য, একে ধ্বংস করে দেওয়ার জন্য একটা কুকুরের ব্যবস্থা কি করতে পারো? আল্লাহ পাক সেদিন দোয়া মঞ্জুর করেছিলেন। ওখান থেকে উতবা বাড়িতে আসলো। আবু লাহাব বলতেছে, সন্তান রে, মুহাম্মদকে অপমান করেছো। উতবা বলতেছে, বাবা চরম অপমান আমি করে এসেছি। আবু লাহাব বলতেছে, কি বলেছো? তখন বলতেছে, বলেছি আন-নাজমু ইজা হাওয়া, তোমার উপরে নাজিল হওয়া দুইটি আয়াত মানি না। তোমার দুই সন্তানকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? চাদর ধরে টান দিয়েছি। এরপরে 4র্থ নম্বরে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছি। আবু লাহাব বলতেছে, আমার ভাতিজা কি তোমাকে কিছু বলেছে? তখন উতবা বলতেছে, এক লাইন বলেছে। সেটা কি? বলেছে, আল্লাহ এই উতবা যে বেয়াদবি করেছে, এই বেয়াদবি করার কারণে তোমার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই। আয় আল্লাহ তাআলা একে ধ্বংস করার জন্য কি দুইটা কুকুর তুমি পাঠাতে পারো? আবু লাহাব বলতেছে, ও আমার কলিজা, আমরা মুহাম্মাদের দ্বীন, মুহাম্মাদের ধর্ম বিশ্বাস করি না, কিন্তু মুহাম্মদ বলেছে আর এই কথাটা সত্য হয় না, এমন কোনো দিন পায় না। সুতরাং তোমার বিরুদ্ধে আজকের এই অ্যাকশন যখন জারি করেছে, তোমার উইকেটের পতন হবে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলো, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা করলো। কিন্তু আমাদের একটা গ্রামগঞ্জের কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কথা কন না কেন? যেতে 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 সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পথের মাঝখানে জঙ্গলের পাশে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আবু লাহাব একটা উটের সাথে আর একটা উটের পা রশি দিয়ে শক্ত করে বাঁধতেছে। উতবা তখন বলতেছে, বাবা ও বাবা, একটা উটের পায়ের সাথে আর একটা উট কেন তুমি বাঁধো? তখন আবু লাহাব বলতেছে, বাদি কি আর সাদে? তার কারণ চতুর সাইডে বাঘের যে গর্জন দেখতেছি, আজকে বোধহয় রেহাই নেই। উতবা সেদিন বলল, বাবা তোমার তো মাথা খারাপ হয়ে গেছে। তার কারণ বাঘ যখন এসে হুঙ্কার দেবে,
এই উট কিন্তু তোমাকে আমাকে বাঁচানোর জন্য জীবনের রিস্ক নেবে না, আমাদেরকে ছেড়ে দিয়ে পালাবে। আমরা বাংলাদেশে সেই অবস্থা দেখেছি, যখন লেডি ফেরাউন পালিয়ে গেল, বাংলাদেশ থেকে লেডি ফেরাউন যখন চলে গেল, চলে যাওয়ার পরে এই দেশে ওই লাঠিয়াল বাহিনী, উট মার্কা লাঠিয়াল বাহিনী যারা ছিল, তাওহীদি জনতা নারায়ে তাকবীরের স্লোগান যখন দিয়েছে, তখন বলতেছে ঠেলার নাম বাবা যে আপা চলে গেছে চাকরির দরকারে, নিজে গোপন হয়ে গেছে। এক কথা কন না, নিজেরাই গোপন হয়ে গেছে। সরকার বলতেছে চাকরিতে জয়েন করেন, ওরা বলতেছে চাকরির দরকার নেই, আগে পিঠ বাঁচাইনি। আমার বন্ধুগণ, আবুল আহাবকে উতবা বলল বেশি কিছু করা যাবে না, কিন্তু আবুল আহাব বলতেছে উটের উপরে তুমি শুয়ে পড়ো, তোমাকে বাগে ধরতে পারবে না। উতবা সেদিন বলতেছে বাবা, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যে ভূমিকা রেখেছি সেটা রাখার কারণে আমরা যদি আসমানে উঠে যাই, সেখান থেকে আজকের যে অবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে আজকে আমাদের টেনে জনগণের কাতারে নামাবে। বাবা আজকের বুঝে আমাদের আর রক্ষা নেই, আজকের বোধহয় আর রক্ষা নেই। তারপর মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যে ভূমিকা পালন করেছি, আমাদের আর রক্ষা নেই। কথা বলার ভিতরে বাবা এবং সন্তান ঘুমিয়ে গেল। আবুল আহাবের মাথা বালিশের উপরে দিয়ে দিল, আর উতবার মাথা বুকের উপরে নিয়ে নিল। ইতিমধ্যে বাঘ এসেছে আর শুকতেছে, ঘিরান তো পাওয়া যাচ্ছে। উতবার ঘিরান, বলেন তো বাঘের নাকের ভিতরে যিনি ফিট করে দিয়েছেন তিনি কে? চিৎকার মেরে বলতে হবে তিনি কে? বাঘ শুকতেছে, ঘিরান তো পাওয়া যায় কিন্তু মাল গেল। বাঘ যখন হুঙ্কার দিয়েছে, হুঙ্কার দিলে উঠে ভিতরে একটা কাঁপুনি শুরু হয়েছে, কিন্তু এত শক্ত করে সেদিন উটগুলোকে বাধা হয়েছিল, যেতে পারে না। আমার বন্ধুগণ উটের বুকের উপরে পা বাঁধিয়ে বাঘ উপরে উঠে গেছে। উপরে উঠে দেখে মাথার দিকে মাথা একটা, পায়ের দিকে পা চারটা। এখন ডিজিটাল আবুল আহাব, মাথা একটা পা চারটা। বাঘ সেদিন চিন্তা করলো আমাদের নাকে তো ঘিরান আসতেছে, কিন্তু সে লোকটা গেল কই? কম্বলটা সরিয়ে দেখে যে বাজানের বুকের উপরে উতবার মাথা। বাঘের শক্ত করে যখন কামড় দিয়েছে, তখন উতবার চোখের গরম পানি ওর বাবার বুকের উপরে গড়িয়ে পড়েছে। আবুল আহাব তখন বুঝতে পেরেছে অবস্থা খুব খারাপ। কানের কাছে মুখটা নিয়ে যেয়ে বলতেছে বাবা খবর কি? তখন উতবা বলতেছে কথা বলো না, পিছন দিক থেকে ধরাধরি শুরু হয়েছে। কথা বলা যাবে না, পিছন দিক থেকে ধরাধরি শুরু হয়ে গেছে। এরপরে জোরে টানটা দিয়ে, কামড় দিয়ে যখন টান দিল, আবুল আহাবকে জপতে ধরেছে বাবা। ও বাবা, তোমার কথা অনুযায়ী কত খারাপ কাজ না করেছি গো বাবা, আজকের আমাকে একটু রক্ষা করো। আবুল আহাব সেদিন বলতেছে নিজে বাঁচলে বাপের নাম। আবুল আহাব বলতেছে নিজে বাঁচলে বাপের নাম। ও সমাজের আবুল আহাব প্রকৃতির নেতারা, ও সমাজের আবুল আহাব প্রকৃতির কর্মীরা আজকের সমাজে শুধুমাত্র একটি ক্ষমতা পাওয়ার জন্য নিরীহ মানুষের তালিকা করে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছো। যেদিন সমস্যায় পড়বে তোমার বাবারা কিন্তু তোমাকে ছাড়ানোর জন্য দৌড়ে আসবে না। লেডি ফেরাউন যখন বিমানে উঠে গেল, হেলিকপ্টারে উঠলো, তখন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে সেদিন বলেছিল এতদিন আমার কথা অনুযায়ী সাধারণ নিরীহ মানুষের নির্যাতন করেছো যারা, শোনো তারা, এখন থেকে আমার খোঁজ খবর তোমাদের আর নেওয়ার দরকার নেই, তোমাদের খোঁজ খবর নেওয়ার দরকার আমাদেরও নেই। কিন্তু আপনি আমাদের সাথে আসেন, আপনি কোরআনের সাথে আসেন, ইসলামী আন্দোলনের সাথে আসেন। আপনার গায়ে ফুলের টোকা মারার আগে আমরা আমাদের বুকের তাজা রক্ত আপনার জন্য বিলিয়ে দিয়ে আপনাকে সেভ করতে রাজি। কথা কন না কে? শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে মানুষ যখন দিক বিদিক হয়ে দৌড়াদৌড়ি করবে, এদিক সেদিক হয়ে দৌড়াদৌড়ি করবে,
একজন যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কিছু মানুষ যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কিছু মানুষ যাবে ঈসার কাছে। সকলে বলবে আজকের আমাদের কাছে এসে লাভ নাই, তার কারণ আমরা এক একজন এক এক মামলার আসামি। আজকের তোমাদেরকে বাঁচাতে পারেন যিনি সরদারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। তোমরা যদি বাঁচতে চাও তোমরা সেখানে চলে যাও। আমার বন্ধুগণ, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলার কারণে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আপনার সুপারিশ করে জান্নাতের ভিতরে না নেওয়া পর্যন্ত নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। উতবার খাল খতম শেষ হয়ে গেল। কিছুদিন পরে আবু লাহাব ফিরে আসলো। আবু লাহাব, নারায়ে তাকবীর। ভাইজান এসে গেছে, আমি শেষ করে দিই। যখন চলে আসলো, এর 7 দিন পরে বদরের রণদামামার জন্য বাঁশি বেজে উঠল। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি আম্মা বলতেছে, ভাইজান তোমার সন্তানের উইকেট পড়েছে, এবার কিন্তু তোমার পালা। খবরদার খবরদার, তুমি যেন বদরের প্রান্তে যাবা না। এখন আবু লাহাব চিন্তা করতেছে, এতদিন খেলা 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 বলে আসলাম, আজকে খেলার দিন আমি যদি মাঠে না থাকি কেমন হয়? ওই যে আপনাদের এক কাকু বলেছিল না, খেলা হবে খেলা হবে, এক কথা কর না, কথা কর না। সে খেলার মাঠে কি কাকু ছিল? আবু লাহাব বলতেছে, এতদিন খেলা 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 বলে আসলাম, কিন্তু আজকের যদি খেলার মাঠে আমি না থাকি তাহলে বিষয়টা কেমন হয়? এখনো বুদ্ধি বের করতে লাগলো। একজনের কাছে কিছু টাকা পেত, ওর কাছে মোবাইল কল করলো, দ্রুত আমার বাসায় আসো। সুন্দর করে নাস্তা পানি করানোর পরে বলতেছে, দাও টাকা দাও। বলতেছে, তুমি তো জানো আমার ব্যবসায় লস গেছে, আমার এখন ব্যবসা নিয়ে টাকা দেবো কোন জায়গা থেকে? বলতেছে, শোনো, টাকা যদি দিতে না পারবা তাহলে আমার পক্ষ থেকে বদরের ময়দানে যে লড়বা আমার ভাইরা। এরপরে বলতেছে, শোনো মক্কার কাফেরেরা, ইতিপূর্বে তোমাদের সাথে ছিলাম, বর্তমানেও আমি আছি, কিন্তু আমি গেলাম না, লোক পাঠালাম। বদরের প্রান্তরে 70 জন কাফের সেদিন কচু কাটা হয়ে গেছিল মুসলমানদের সামনে, আর মুসলমানদের বিজয় সেদিন আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আবু লাহাব বসে আছে, ঘাড় চুলকাচ্ছে, ঘাড়ের ভিতরে হলো একটা পক্স। এরপরে আসলে জ্বর। 1 সপ্তাহের ভিতরে পক্সের ভিতরে মাংস পচা শুরু হয়ে গেল। এখন আবু লাহাবের যে সন্তানেরা ছিল, ওরা বাড়ির ভিতরে টিকতে পারতেছে না। কি করলো? আন্ডারগ্রাউন্ডের ভিতরে ওর হাত পা বেঁধে ঢোকাই দিল। আজকেও দেখেন অবস্থা তাই। আমাদের তো সামনের থেকে হ্যান্ডকাপ লাগিয়েছিল, আমাদের হাত ছিল সামনে। কোরআনের কথা বলার কারণে কোরআনের সৈনিকদের হাতে হ্যান্ডকাপ পড়েছিল সামনে। আর সময়ের ব্যবধানে আবু লাহাব চরিত্রের অধিকারী যারা বর্তমানেও বাংলাদেশে আছে, তাদের হ্যান্ডকাপ লাগানো আছে পিছন দিক থেকে হ্যান্ডকাপ লাগাই রাখি দিয়েছে, খাতিবা লেখা না থাকে। আবু লাহাবের যখন ক্ষুধা লাগে, কিছু খাদ্য খাবার জানালা দিয়ে ছুঁড়ে মারে, পিশাব পায়খানার উপরে যে পড়ে, আর ওই চেটে চেটে খায়। ওই চেটে চেটে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে লাশ পচা গন্ধ কি আসলে থামানো যায়? বাড়ির মধ্য থেকে লাশ পচা গন্ধ যখন আসতেছে, রাস্তা দিয়ে মানুষ যায়, মন্ত্রীর পতাকা তখন মন্ত্রীর বাড়িতে মন্ত্রীর পতাকা উঠতেছে। মন্ত্রীর বাড়ি থেকে লাশ পচা গন্ধ কেন? লোকজনদেরকে ধরে ওর সন্তানেরা বললো, আমার বাড়িতে একটা লাশ আছে, এই লাশটা যদি তোমরা সরিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে টাকা দেব, তোমাদেরকে রিয়াল দেব। ওদের তো লোকজনে গরিব মানুষের টাকার লোভ, হাতের ভিতরে গিলাফ, এরপরে নাকের ভিতরে মাথার ভিতরে গিলাফ করে, রেইনকোট করে আবু লাহাবের লাশটা ধরে নিয়ে যখন রাস্তার উপরে যাচ্ছে, কিন্তু 1 সপ্তাহ আগে মরা লাশ, এটা ছিঁড়ে যে রাস্তার উপরে ঠপাস করে পড়েছে। যখনই ঠপাস করে পড়েছে, তখনই দুর্গন্ধ আরো বেশি ছড়ানো শুরু হয়ে গেছে।
লোকজন বলতেছে আমাদের টাকার দরকার নেই, পকেটের টাকা দিচ্ছি, এখান থেকে আমাদের পালনের ব্যবস্থা করি, এখান থেকে আমাদের পালনের ব্যবস্থা করো। এর মধ্যে এলাকার বড় কুকুর সে সংবাদ পেয়ে গেল, জীবনে বহু জিনিস খেয়েছি কিন্তু মন্ত্রী কোনোদিন খায়নি। এই সুবহানাল্লাহ কান্না কা, বহু জিনিস আমরা জীবনে খেয়েছি কিন্তু মন্ত্রী কখনো খাইনি। তোরা কে কোথায় আছে, দ্রুত চলে আয়, আজকে মন্ত্রীর মাংস খাবো। আমার ভাইরা, কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, কোরআনুল কারীমের সমাজ ব্যবস্থায় কাউন্টার কর্মসূচি ঘোষণা দেওয়ার কারণে আবু লাহাবের লাশ কিন্তু সেদিন আল্লাহ পাক কুকুরের রিজিক বানিয়েছিল। বাংলাদেশে তোমরা স্বৈর শাসক চালিয়ে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে এই বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম করেছো, তোমরাও রেডি হও কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করার জন্য। কুকুর কিন্তু রেডি। এই কুকুরের রিজিক এদের না বানানো পর্যন্ত এদের মুক্তি নেই। অলরেডি কিন্তু ব্যান্ড হয়ে গেছে, আমি আর কথা বলবো না, ব্যান্ড হয়ে গেছে। এরপরে বিচারের আওতায় যখন নিয়ে আসবে, ফাঁসি টাসি দেবে, ও লাশ কিনা মাটি দেবে, তার কোনো ভয়তে তো মানুষ ওর কাছে যাবে না। সিরিয়াসলি কুকুর আর শুকরে খাবে, কথা কন না কেন? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এরপরে ওর স্ত্রী আছে, সন্তান আছে, সেটা বলার সুযোগ হলো না। খুব সংক্ষিপ্ত করে কাটছাট করে কিছু কথা বলবো। আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তোমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া করে আমার আলোচনা এখানে ইতি করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।